জবানের মধ্যে আল্লাহ পাকের জিকির আছে ওই দিলটা হলো জিন্দা। যেই জবানে যেই দিলে আল্লাহ পাকের জিকির নাই এটা হলো মুর্দা। এই জন্য যখন আল্লাহকে ডাক দিব তখন দিল থেকে ডাক দিব, যাকে ডাকতেছি সে তো দেখতে আছে, ঠিক না বেঠিক? আল্লাহকে ডাকা সবার কাম না, মাহফিলে বসা সবার কাম না, মসজিদে ঢুকা সবার কাম না। উজানির আল্লাহর কুতুব বলতেন আল্লাহ পাকের একটা জাসুনি বাসুনি আছে, এই জাসুনির মধ্যে যারা ধরা পড়ে তারাই আসতে পারে, তারাই মসজিদে ঢুকতে পারে, তারাই ডাকতে পারে। হুজুর বলতেন বয়ে আতিল পরচুপার মিশাওয়াদ, বয়ে আতিল পরচুপার মিশাওয়াদ, ইসবান হা জুমলা হারামি শাওয়াদ। নামে উঁচু বড় জবান মিরাওয়াত, নামে উঁচু বড় জবান মিরাওয়াত, হার বুনে মু আজ আজল জু এ শাওয়াত। কয় আল্লাহ পাককে চাইলে ডাকা যায় না, যার উপরে আল্লাহ পাকের দয়া মায়া মেহেরবানি হয় সে আল্লাহকে ডাকতে পারে, সে মসজিদে ঢুকতে পারে, সে মাহফিলে বসতে পারে, সে আল্লাহকে ডাকার সুযোগ পাইয়া যা, ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ মস্তামাজ মে খোদা, আল্লাহ আল্লাহ মস্তামাজ মে খোদা, মিসে কদ আজহর তোমরা ওয়াত জুদা তন জুদাও, সের জুদাও দিল জুদা তন জুদাও, সের জুদাও দিল জুদা, हर के तस्बी हर बुखानद बाहुदा। अल्लाह 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 अल्लाह। এই জন্য সময় পাইলে তারা ডাকিয়েন, সময় পাইলে তারা ডাকিয়েন, সময় পাইলে তারা ডাকিয়েন। তারা ডাকতে ওযু লাগে না, সকাল লাগে না, বিকাল লাগে না, রাত্র লাগে না, দিন লাগে না। কয় 24টা ঘন্টা আমার দরজা খোলা, বান্দা যখন ডাক দিবে তখন আমারে হাজির ভাবি। এই জন্য উজানির আল্লাহর কুতুব সদা সর্বদা মালিককে ডাকতো, মালিকের ডাকের ভিতরে এত মজার, এত স্বাদ, এত মজা, এত স্বাদ। আল্লাহু আকবার, রাতকে রাত, দিনকে দিন মালিককে নিয়ে ডাকা ডাকি। ঘরের ভিতরে ডাকে, বিবিরে কয় তুমিও ডাকো আমিও ডাকি, তুমিও ডাকো আমিও ডাকি। আস্তে 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 বিবি তরকারি করতেছে, পেঁয়াজ করতে আসে, বিবিও ডাকে হুজুরও ডাকে, বিবিও ডাকে হুজুরও ডাকে। আল্লাহু আকবার, দোনোজনের ডাকা ডাকি দেখিয়া পেঁয়াজের পোলটা থেকে পেঁয়াজও লাফায় আর বলতেছে আল্লাহ 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 মিকুনাদ শামসু কমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ সাজরু হাজার, দিলে জামি কুনাদ আল্লাহ আল্লাহ, দিলে জামি কুনাদ আল্লাহ আল্লাহ, কে হর দম বস নওয়াদ আল্লাহ আল্লাহ। এই জন্য যেই জবানের মধ্যে আল্লাহ নামের জিকির আছে, যেই দিলের ভিতরে আল্লাহ নামের জিকির আছে, ওই দিলটা হলো জিন্দা দিল, জিন্দা দিল। যেই দিলের ভিতরে জিকির নাই, যে জবানে জিকির নাই, ওই দিলটা হলো মুর্দা দিল, মুর্দা দিল, ঠিক না বেঠিক? একই কথা, যেই দিলে আল্লাহ পাকের জিকির এটা জিন্দা, এটা হার হাওলাতে মালিককে ডাকবে। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি 3 দিন 4 দিন জঙ্গলার ভিতরে ঢুকিয়া লাগাতার ডাকে, লাগাতার ডাকে, লাগাতার ডাকে। ঘরের ভিতরে আসে, বিবি বুঝিয়া পালা, চেহারার দিকে তাকাইলে এখন আর কোনো কথা বলা যাবে না, হাব ভাব ভালো না। আল্লাহু আকবার, বিবি খানা পিনা রেডি করিয়া দিয়া
হাতের মধ্যে উঠাইয়া দেয়, জংলার ভিতরে খানা নিয়ে ঢুকে। 2-3 দিন পরে বিবির খানা বিবির হাতে আনিয়া দেয়, আর বলে উজানির কারি ইব্রাহিমের দুনিয়ার খানা কত খাবে? আল্লাহ পাকের জিকিরে হলো মুমিনের দিলের খোরাক। अल्लाह अल्लाह इसमें जाते पाके दोस्त, अल्लाह अल्लाह इसमें जाते पाके दोस्त, इसमें आजम अजबरा ये कुर्बे उस नामे ऊंचू बरजबा नमीरावात, नामे ऊंचू बरजबा नमीरावात, हर बुने बू अज अजल जो एशावात, हर के दीवाना बशत्तर जिक्र हक, हर के दीवाना बशत्तर जिक्र हक, जीरे बागे अरशे कुर्सी ना फलाक। बाकाय बंदा चलबा दुनिया, खाइबा दुनिया, চলাফেরা দুনিয়া, উঠা বসা দুনিয়া, লেনদেন দুনিয়া, কথাবার্তা দুনিয়া, ছেলে মেয়ে বিবি বাচ্চা দুনিয়া, সব থাকবে দুনিয়া। তুমিও চলবা দুনিয়া, তবে দিলটা দুনিয়ার সাথে লাগাইও না, দিলটা একজনের সাথে লাগা থাকবে। এশকে বামর দানা বাসদ পায়েদার, এশকে বামর দানা বাসদ পায়েদার, এশকে রাবা হাইয়ুবা কাইয়ুমেদার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গাড়ি চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, গাড়ি চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মোমেন চলে না জিকির ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর জিকির করেন যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, ঠিক না বা ঠিক? আল্লাহর জিকির করেন যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতের ভিতর থাকবে তারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। ये रशीदी बाग हो और कासमी गुलजार हो, ये रशीदी बाग हो और कासमी गुलजार हो, ये इब्राहिमी फैज़ का एक खुशनमा दरबार हो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এই জন্য সময় পালে কারে ডাকবো? সবাই জোরে মুমিন হিসাবে আওয়াজ দেন, কারে ডাকবো? আল্লাহকে যত টাকা যায়, যত টাকা যায়, যত টাকা যায়, যত টাকা যায়, দুনিয়ার জমিন থেকে যত মানুষ বিদায় হইছে হবে, আমরা আসি নাই, আমাদেরকে পাঠাইছে, আবার যাব না, আমাদেরকে নিয়ে যাওয়া হবে, ঠিক না বেঠিক?
প্রত্যেকটা মানুষ হাসরের মাঠে আফসোস করতে থাকবে। ইমাম সাহেব বলেন, বক্তা বলেন, শ্রোতা বলেন, সুন্দর বলেন, কালো বলেন, গরিব বলেন, ধনী বলেন, সমস্ত মানুষ জমিনের পরে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আফসোস করবে, কেমন জমিনে থাকা অবস্থা একবার কেন আল্লাহকে বেশি ডাকলাম না। এই জন্য জাগার ডাকা হলো দুনিয়া না কবরে। এ সবাই আওয়াজ দেন না, দুনিয়া না কবরে। আপনারা বুঝে থাকলে আমার কথা বলুন, আল্লাহ নবীর মতো বক্তা জমিনে আর বড় আসেনি? আল্লাহ নবীর মতো বক্তা জমিনে আর আসবেনি? হযরতে আলীর মতো শ্রোতা জমিনে আর আসবেনি? নবীর মতো বক্তা, আলীর মতো শ্রোতা, বক্তাও জমিনে আর আসবে না, আলীর মতো শ্রোতাও জমিনের মধ্যে আসবে না। নবী বলেন, আলী রে, আমার সামনে তুমি উপস্থিত আছো, আমি তোমাকে লক্ষ্য করে চারটা বিষয় বলতে চাই, বলবো কিনা, মানবা কিনা? হযরতে আলী বলেন, ফাযাক্কির, আপনিই তো বলবেন, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তো উপদেশ দাতা, আপনি তো উপদেশ দিবেন। আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছে উপদেশ দেওয়ার জন্য, আপনি তো উপদেশ দিবেন। আপনার নবী, আমার নবী আলীকে ডাক দিয়া বলেন, আলী রে, এক নাম্বার আমল, ও ভাইয়েরা, মাহফিল কোনো প্রত্যেক দিন হয় না, আমলের জন্য বলে যায়। চারটা আমল নবী আলীকে বাতাইছে। আমি আর আপনি যদি এই চারটা আমল শক্ত করে ধরতে পারি, আমল করতে পারি, হাসরটা হযরতে আলীর সাথে হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আলী রে, এক নম্বর আমল, তুমি যখন বিছানার মধ্যে শুইতে যাইবা, ঘুম আসার আগে আগে আল্লাহর রাস্তা 4000 দিনার সদকা করিয়া ঘুমাইবা। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাঝে মাঝে আমি আলীর চুলায় আগুন জ্বলে, মাঝে মাঝে আগুন জ্বলে না। এমন গরিব সাহাবী কোনদিন খানা পাই, কোনদিন না খাইয়া দিন কাটাইয়া দি। আপনাদের বলছেন 4000 দিনার দান করার জন্য, আমি গরিব মানুষ, আমি কোত্থেকে দান করব? একদিন যদি চুলা আগুন জ্বলে, কয়েকদিন চুলার আগুন বন্ধ থাকে, আবার যদি আগুন জ্বলে, আবার কয়েকদিন বন্ধ থাকে। এইভাবে আমি আলীর জীবন কাটতে আসি। আপনাদের বললেন 4000 দিনার সদকা করার জন্য কেমনে দিব? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আলী রে, রাত্রে যখন বিছানার মধ্যে ঘুমাইতে যাইবা, ঘুম আসার আগে আগে 4 বার গনে গনে সূরা ফাতিহা পাঠ করবা। যদি 4 বার সূরা ফাতিহা গনি গনে পাঠ করা যায়, আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে 4000 দিনের সদকা করার সওয়াব দিয়া দিবে। আল্লাহর হাবিব বলেন, আলী রে, 2 নম্বর আমল আমি কি বলবো কিনা? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাযাক্কির, আপনি তো বলবেন, ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহ তাআলা তো আপনাকে পাঠাইতে উপদেশ দেওয়ার জন্য, আপনি উপদেশ দিবেন, আমরা গ্রহণ করব, এটাই তো কথা। হযরতে আলী বলেন, আপনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মানার জন্য প্রস্তুত আছি। জান যাইলে যাবে, কল্লা যাইলে যাবে, বাড়ি ছাড়ন লাগলে ছাড়ব, বিবি ছাড়ন লাগলে ছাড়ব, আমল ছাড়ব না। সাহাবায়ে কেরাম ইমানের ট্রেডিং দিতে দিতে বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, কল্লা আলদা করছে, ঠিক না ঠিক? ইমানের ট্রেডিং দিতে দিতে পিঠের চামড়া ছিল না, সহজে ইমান ইসলাম পাইয়া গেছি, এই জন্য এটার কদর বুঝি না। রাত্র যায়, দিন যায়, অন্তত এক একটা ওয়াক্ত আজানের সময় 10, 15, 20টা মসজিদ থেকে আজানের আওয়াজ কানে আসে, তারপরও আমার মতো বান্দারে মসজিদ পর্যন্ত দেখা যায় না, ঠিক না বেঠিক?
আমি আর আপনি যখন 8টা-9টা বাজে ঘুম থেকে উঠিয়া নাস্তা করতে বসি, আসমানের মালিক ডাক দিয়া বলেন, বান্দা আজকে ফজরের নামাজ না পড়িয়া তুই ঘুমাইয়াছিলি, এখন দে নাস্তা করতেছ কর। তবে আমি আল্লাহর ইলমে জানা আছে আজকে তুই নাফরমান ফজরের নামাজ পড়স নাই। দিনটা কাটিয়া যখন রাত্রে আবার খানা খাইয়া ঘুমাইতে যান, আসমানের মালিক ডাক দিয়া বলে, বান্দা তুই খানা খাইতে বসত, নিয়ামত আমি দিলাম, আমার হায়াত, আমার কথা বলার শক্তি, চোখে দেওয়ার শক্তি, আমার কথা বলার শক্তি আমি আল্লাহর দেওয়া, নাক দিয়া শ্বাস টানোর দেওয়া শক্তি আমি আল্লাহ, নিয়ামত সামনে খাইতেছ আমার দেওয়া, বান্দা খা। তবে আজকে দিয়ে এশার নামাজ না পড়িয়া খাইতেছ নিমক হারাম, এটা কিন্তু আমি আল্লাহর ইলমে জানা আছে, খা। বান্দা এশাও পড়লি না, ফজরও পড়লি না, তুই বান্দার নাম আমার জাহান্নামের ডায়েরিতে লেখা আছে, খা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আমাদের দেশ গ্রামে গরু ছাগল 9টার দিকে ঘুম থেকে উঠে 2টা কারণে, একটা হইলো খানার প্রয়োজন, আর একটা হইলো পেশাব পায়খানার প্রয়োজন। গরু পেশাব পায়খানার প্রয়োজন হইলে শোয়ার থেকে উঠে, খাওয়ার প্রয়োজন হলে উঠে। যে আল্লাহর বান্দা সকালবেলা ফজরের নামাজ না পড়িয়া 9টা-10টা বাজে উঠে নাস্তা করে, ওই দিন তার মধ্যে আর গরু ছাগলের মধ্যে কোনো বেশ কম থাকে না, ঠিক না বেঠি? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আলী রে 2 নম্বর আমলের কথা বলি। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, আলী রে 2 নম্বর আমল, তুমি যখন ঘুমাইতে যাইবা পুরা কোরআন শরীফ খতম করিয়া ঘুমাইবা। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যখন এশার নামাজ পড়িয়া খতম শুরু করব, মাঝে মধ্যে ফজর আজান দিয়া পালাইবে, খতম শেষ হইয়া যাবে, মাঝে মাঝে ফজর পরে হইয়া যাবে, আমি আলী কখন ঘুমাইব, কখন তাহাজ্জুদ নামাজ পড়ব, কখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করব, সারাটা রাত্র তো চলে যাবে কোরআন তেলাওয়াত করতে করতে। আমি গরিব মানুষ, আমি দুর্বল মানুষ, এই আমলগুলা রাত্রে তাহাজ্জুদ নামাজের আমল আমি কখন করব? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আলী রে, তুমি যদি গনে গনে 3 বার সূরা ইখলাস পাঠ করো, আল্লাহ তোমার আমল নামা পুরা 30 পারা কোরআনের সওয়াব দিয়া দিবে। আল্লাহর হাবিব বলেন, আলী আমি কি তোমাকে 3 নম্বরের আমলের কথা বলবো কিনা? আল্লাহর হাবিব বলেন, 3 নম্বর আমলের কথা বলবো কিনা? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাযাক্কির, আপনিই তো বলবেন। ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছে উপদেশদাতা হিসাবে, আপনি উপদেশ দিবেন, আমরা গ্রহণ করব। নির্দ্বিধায় আপনি 3 নম্বর আমলের কথা বলুন। আল্লাহর হাবিব বলেন, আলী রে, প্রত্যেক দিন মক্কা মদিনার জমিনে যখন তুমি তোমার ঘরে ঘুমাইতে যাইবা, মুমিন যখন ঝগড়া লাগবে, একজন মুমিন যদি যাইয়া ঝগড়াটা মিটাইয়া দেয়, সওয়াব হবে না গুনাহ হবে? কয় যদি 2 জন লোক ঝগড়া লাগে, তুমি যাইয়া ঝগড়াটা মীমাংসা করিয়া তারপরে ঘুমাইবা। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রত্যেক দিন মক্কা মদিনার জমিনে ঝগড়াকারী লোক কোথায় পাবো? আমি কোথায় যাইয়া ঝগড়া মীমাংসা করব? আল্লাহর হাবিব বলেন, আলী রে, তুমি যখন ঘুমাইতে যাইবা, বিছানার মধ্যে থাকিয়া হাতে গনে গনে 10 বার পড়বা, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হাবিব গনে গনে আলীকে দেখাইলেন 10 বার আস্তাগফিরুল্লাহ পড়িয়া ঘুমাইবা। আল্লাহ তাআলা তুমি আলীর আমলনামা একটা ঝগড়া মীমাংসা করার সওয়াব দিয়ে দিবেন। আল্লাহর হাবিব বলেন আলী রে 4 নাম্বার আমলের কথা বলবো কিনা? হযরত আলী বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তো বলবেন উপদেশদাতা আপনিই। আল্লাহর হাবিব বলেন আলী রে জান্নাতের মূল্য সদকা করে ঘুমাইবা। হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের একটা ইটের দাম আসমান জমিন বিক্রি করলে হবে না। আমি জান্নাতের মূল্য কিভাবে দিয়া ঘুমাইব? আমি গরিব সাহাবী, আপনি তো জানেন একবার আগুন জ্বললে কয়েকদিন বন্ধ থাকে, আবার চুলায় আগুন জ্বললে কয়েকদিন বন্ধ থাকে, একবার খানা খাইলে কয়েকদিন আর খানা খাওয়ার ব্যবস্থা হয় না। আমি জান্নাতের মূল্য কেমনে দান করি সদকা করিয়া ঘুমাইব? আল্লাহর হাবিব বলেন আলী রে তুমি যখন ঘুমাইবার জন্য বিছানার মধ্যে যাইবা, হাতের মধ্যে গনে গনে 3 বার আমি নবীর উপর দুরূদ পড়বা। যেই দুরূদ পড়ো সেই দুরূদ পড়বা। 3 বার যদি গনি গনি আমি নবীর উপর দুরূদ পড়া যায়, জান্নাতের মূল্য সদকা করার সওয়াব আল্লাহ তোমার আমলনামা দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 4টা আমলের কথা বলিয়া বলেন আলী রে আমি তোমাকে লক্ষ্য করি 4টা আমলের কথা বললাম। এটা শুধু তোমাকে নয়, কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য উপদেশ। তারা যদি এই 4টা আমল পরিপূর্ণভাবে প্রত্যেক দিন করতে পারে, দুনিয়ার যত গাড়ি আছে আখিরাতের যত গাড়ি আছে আল্লাহ তাআলা এই আমল সব সময় করার বরকতে সমস্ত বিপদের গাটিগুলা আল্লাহ পার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4টা আমল করিয়া বান্দা যদি জমিন থেকে বিদায় হতে পারে, আল্লাহর বান্দা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই আওয়াজ দেন, মুখস্থ করে যান। 1 নম্বর আমল কি? সূরা ফাতিহা কয়বার? 1 নম্বর আমল সূরা ফাতিহা 4 বার। সূরা ইখলাস কয়বার? সূরা ইখলাস 3 বার। 3 নম্বর আমল আস্তাগফিরুল্লাহ 10 বার। 4 নম্বর আমল নবীর উপর দুরূদ শরীফ 3 বার। এই 4টা আমল যদি আল্লাহর কোন বান্দা মুসলমান নরনারী করতে পারে, মৃত্যুটা দেরি, আল্লাহর বান্দা বান্দি জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। উজানির খতিবুল কুররা কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর কোন বান্দা যদি এই 4টা আমল পরিপূর্ণভাবে করতে পারে, আল্লাহর বান্দা দুনিয়াতেও হাসি খুশি ভাবে থাকবে, মরণের পরেও হাসতে হাসতে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমলটা করতে হবে হালাল খানা খাইয়া। কি খানা? বারতাত লোকমা এ বায়াদ হালাল, বারতাত লোকমা এ বায়াদ হালাল, তানায়াফজা জাদুরা রঞ্জ মলাল গস্ত চোবার নকশে দিল নকশে এলা গস্ত চোবার নকশে দিল নকশে এলা গায়রে লোক সাল্লাহ রায়ে দিল মখা। আল্লাহ 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 अल्लाह 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 दे मुझे इश्क़ मोहम्मद और मोहम्मद यूं में गिन, दे मुझे इश्क़ मोहम्मद और मोहम्मद यूं में गिन, हूँ मोहम्मद ही मोहम्मद बिरद मेरा रात दिन। अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চারটা আমল যদি আল্লাহর কোন বান্দা প্রত্যেক দিন ঘুমাইবার আগে বিছানার মধ্যে যাইয়া এই চারটা আমল যদি পরিপূর্ণভাবে করতে পারে, এই বান্দার খেদমত করবে আসমান জমিন গ্রহ নক্ষত্র বাতাস চন্দ্র সূর্য সব কিছু ওই বান্দার গোলামি করবে। বান্দা যদি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারে, ঠিক না বেঠিক? আল্লাহর আরে বলেন জু তু মেরা তু সব মেরা ফলক মেরা জমি মেরি, জু তু মেরা তু সব মেরা फलक मेरा जमी मेरी, अगर एक टू नहीं मेरा, अगर एक टू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। যেই বান্দা আল্লাহর গোলাম হবে সৃষ্টি জগৎ তার গোলাম হবে, ঠিক না বেঠিক? কিভাবে আগুন পানি আপনার গোলাম হয়ে যায়? উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার নোয়াখালীর জমিন থেকে মাদায়া যাবে, আল্লাহু আকবার উজানির কিনার দিয়ে রওয়ানা। অবুর জংলা দেখিয়া পছন্দ হইয়া গেছে। আল্লাহ ওয়ালারা নিরিবিল জায়গা খোঁজ করে আল্লাহকে তালাশ করার জন্য। এই নিরিবিল জায়গাটা দেখিয়া পছন্দ হইয়া গেছে। সাথী সঙ্গীদেরকে এত বড় একটা জংলা, এটা আমার না দরকার, দেখো তো এটার মালিককে, এটা খোঁজ করিয়া মালিক বাহির কর, টাকা লাগলে টাকা দেব। জংলাটা নিরিবিল আছে, জংলার ভিতরে ঢুকিয়া আমি মালিকের গোলামি করা আমি ইব্রাহিমের জন্য সহজ হইয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। সাথী সঙ্গীরা মালিক খোঁজ করতে করতে পাইছে, তাদেরকে ডাক দিয়া বলে নোয়াখালীর জমিন থেকে আল্লাহর একজন পাগল বান্দা আইছে, জংলাটা পছন্দ হয়েছে, আপনারা যদি বিক্রি করেন হজরত কিনবে। তাদের সাথে কথাবার্তা বলিয়া জংলাটা কই করিয়া লইয়া লোক লাগাইয়া দিছে আগাছা পরিষ্কার কর। বুঝে থাকলে বলুন, জমিনের মধ্যে আপনি আর আমি আগাছা লাগান লাগে না, আপনি আর আমি দান লাগাই মাঝে মাঝে আগাছাও হইয়া যায়, ঠিক না বেঠিক? আমি আর আপনি যদি প্রশ্ন করি ভাই আগাছাও তো দানের মতো দেখতে সুন্দর দেখা যায়, উঠাইয়া ফালান কেন? আল্লাহর বান্দা বলে দানের সাথে যদি আগাছা থাকে ফসল কম হবে কম হবে, এই জন্য আগাছা উঠাইয়া জমিন পরিষ্কার করি ফসল বেশি হওয়ার জন্য। আল্লাহ ওয়ালারাও বলে আগাছাটা পরিষ্কার কর, জংলা যত পরিষ্কার হবে আমার দিল তত পরিষ্কার হবে, মালিকের ইবাদত তত সুন্দরভাবে করা যাবে। আল্লাহু আকবার। আগাছা পরিষ্কারের কাম শুরু হইয়া গেছে। আমাদের নোয়াখালীর ভাষা খন্তা কুড়াল যে যেটা পাইছে হাতিয়ার লইয়া কাজ শুরু করতে 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 জংলার ভিতরে দেখা যায় গম্বুজওয়ালা মসজিদ দেখা যায়। আল্লাহু আকবার। সুন্দর গম্বুজওয়ালা মসজিদ দেখিয়া তো আরো খুশি, কারণ যারা নামাজি লোক, নামাজি আল্লাহর বান্দা, তারা যখন নামাজের সময় হইয়া যায় পথে কাটে মসজিদ খোঁজ করে। মসজিদ যদি পাইয়া যায় আল্লাহর বান্দারা মসজিদে ঢুকিয়া আল্লাহর কুদরতি পায় সেটা দিয়া মজা অনুভব করে, ঠিক না বেঠিক? উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দার পছন্দ হইয়া গেছে জংলাটা পছন্দ হইয়া পরিষ্কার করতে করতে দেখে দে ভিতরে একটা গম্বুজওয়ালা মসজিদ দেখা যায়। ওই মসজিদটা এখনো উজানির জমিনে আছে, যারা গেছে তারা দেখছে এখনো আছে। আল্লাহু আকবার। ওই জংলাটার ভিতরে মসজিদের সংবাদ পাইয়া আগাছা পরিষ্কার করতেছে, চতুর্দিকে পরিষ্কার করতে করতে দরজার পাকে দিয়া জানালার পাকে দিয়া দেখেতে ওই মসজিদটা গম্বুজওয়ালা, মসজিদটার ভিতরে বাঘ বাচ্চারে দুধ খাওয়াইতে আছে।
আল্লাহু আকবার। এখানে যদি হঠাৎ একটা বাঘ চলে আসে, মানুষ বক্তা দুইয়া মাহফিল দুইয়া দৌড়াইয়া বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য পালাইয়া যাইবে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাঘ দেখিয়া সাথী সঙ্গীরা উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলের কাছে যাইয়া কয়, হুজুর পরিষ্কার করতেছি, আস্তে 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 দেখি মসজিদের ভিতরে যে বাঘ দেখা যায়। কয় আমার দেখাও, কারণ আল্লাহওয়ালারা জানে বাঘেও আল্লাহওয়ালাদেরকে চিনে, ঠিক না বেঠিক? জুতু মেরা তু সব মেরা। কয় তুমি একজনের পাগল হইয়া যাও, সব তোমার পাগল হইয়া যাবে, সৃষ্টি জগৎ তোমার পাগল হইয়া যাবে তুমি যদি একজনের পাগল হইতে পারো। জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি। জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি। अगर एकटू नहीं मेरा, अगर एकटू नहीं मेरा, तू कोई शई नहीं मेरी। আমার দেখাও না কোথায় বাচ্চার দুধ খাবায় বাঘে। যখন জানালার পাক দিয়া আল্লাহু আকবার দেখাইতে আছে উজানির আল্লাহর কুতুবকে, দেখিয়া দেখে দে আসলে তো ঠিক বাচ্চা বাঘের দুধ খাইতে আছে, মায় বাচ্চারে দুধ খাওয়াইতে আছে। যাইয়া ডাক দিয়া কয়, ও বাঘ, বাচ্চা লইয়া চলে যা, তোরা তোদের কাছে চলে যা, তোদের জায়গায় চলে যা। আল্লাহ ডাকুন না বান্দা জমিনে চলে আসছে, তার জন্য জায়গাটা খালি করিয়া তোরা চলে যা। বলা দেরি লালমাই পাহাড়ের দিকে বাচ্চা, বাঘে বাচ্চাকে নিয়ে যাইতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় বাঘেও আল্লাহওয়ালাদেরকে চিনে, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। সারাটা দিন চলে গেল, শেষ রাত্রে নামাজের সময় হয়। নামাজের মুসল্লা লইয়া খাদেম রে বলে, বদনা দিয়ে ওজুর পানি দাও। মেসওয়াক দিল, ওজুর পানি দিল, ওজুটা করিয়া খাদেম রে কয়, বদনা আর মেসওয়াক লইয়া নামাজ চলে যা, নামাজের মুসল্লাটা আমার হাতে দে। নামাজের মুসল্লাটা লইয়া উজানির খতিবুল কুরআন ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি গাটলার মধ্যে জুতা রাখিয়া নামাজের মুসল্লা নিয়া পানির মধ্যে যাইয়া নামাজের মুসল্লা বিছাইয়া নামাজ শুরু করে দিছে। জোরগণ সুবহানাল্লাহ। পানিও চিনে, পানিরও চোখ আছে। আল্লাহওয়ালা কারা? আমি আর আপনি যদি নামাজের মুসল্লা নিয়ে দূরের কথা, আমি আর আপনি পানির মধ্যে যত নামবো তত ভিজবো, যত নামবো তত ভিজবো। কারণ পানিও চিনি, আমরা এখনো আল্লাহওয়ালা হতে পারি নাই, ঠিক না বেঠিক? আল্লাহর কুতুব যখন নামাজের মুসল্লাটা নিয়া পানির মধ্যে ভিজাইয়া নামাজ শুরু করিয়া দিল, আল্লাহু আকবার। পানি বলেন আমারও চোখ আছে, আমিও আল্লাহওয়ালাদেরকে চিনি। ডুবাবো তো দূরের কথা, তার খেদমত করা আমি পানির কর্তব্য হইয়া যায়। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी। अगर एकटू नहीं मेरा, अगर एकटू नहीं मेरा, तू कोई शई नहीं मेरी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। জিকির করতে করতে একটু সামনের দিকে আগাই রে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ তো গাছের মূল, গাছে ধরে গোলাপ ফুল। ইল্লাল্লাহ তো গাছের মূল, গাছে ধরে গোলাপ ফুল। গাছের পাতায় পাতায় জিকির করে মোহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ পানির মধ্যে যাইয়া নামাজের মুসল্লা বিছাইয়া নামাজ আদায় করে, নামাজ আদায় করিয়া আল্লাহ নামের জিকির করতে আসে, চামড়ার চোখটা বন্ধ। এ জমিনের মধ্যে আমরা দেখি শুধু চামড়ার চোখ, না না না, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহওয়ালাদের দিলেরও চোখ আছে, দিলেরও চোখ আছে, ঠিক না বেঠিক? কয় দিলের চোখটা কখন খোলে, কখন খোলে? কয় যখন চামড়ার চোখ বন্ধ হইয়া যায়, দিলের চোখটা খুলিয়া যায়। মানুষ যখন ঘুমে বিভোর হইয়া যায়, আল্লাহওয়ালাদের চোখ তখন খুলিয়া যায়। তারা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নিজের নফসকে কয় আর ঘুমাইস না, নাসিতে করছে কে নফসকে পহলোয়া গো, নাসিতে করছে কে নফসকে পহলোয়া গো, দুইও হাত পাও বেডিলে না डाले। अरे उससे कुश्ती तू है उम्र पर की, अरे उससे कुश्ती तू है उम्र पर की, कभी यो दबा ले कभी तू दबा ले, कभी यो दबा ले कभी तू दबा ले। নফসের মতো পলোয়ান চাইবে ঠান্ডার মধ্যে আপনাকে আমাকে উঠতে দিবে না, কিন্তু নফসের সাথে আপনি পারবেন না যদি নফসের কথা শোনেন। নফসকে বলতে হবে তুই আমাকে বাধা দিস না, বাধা দিয়া রাখতে পারবি না। আমার মালিক শেষ আসমানে আসিয়া আমাকে ডাকতে আছে উঠার জন্য। নামাজের মুসল্লা নিয়া নামাজ আদায় করিয়া ডাকা ডাকির কাম সারিয়া নামাজের মুসল্লাটা বাস করিয়া উপরের দিকে আসে। সাথী সঙ্গীরা কয় হুজুর উজানির মধ্যে উপরও তো মাটি আছে, মাটির মধ্যে বিছাইয়া তা নামাজের মুসল্লা বিছাইয়া নামাজ পড়া যায়, পানির মধ্যে যাইয়া নামাজ পড়ার কারণ কি? কয় আমার আল্লাহ পাকের দিল হইল নরম, পানিটাও হইল নরম। দুই নরমের কাছাকাছি যারা থাকবে আল্লাহ তাদের দিল করে দিবে নরম। মানছে গুয়াম দরজায় কে ঘুষনিস, মানছে গুয়াম দরজায় কে ঘুষনিস, লেকে চশমে গোসরা নূরনি সিনা খাম, সরহা সরহা ফেরাক সিনা খাম, সরহা সরহা ফেরাক তাব গোয়ম সরহে দর্দে ইশতিয়াক, তাব গোয়ম সরহে দর্দে ইশতিয়াক। কয় দিল বানাও আল্লাহর জন্য, এই বাঁকা দিলটা যদি আল্লাহর জন্য হইয়া যায় চূর্ণ বিচূর্ণ বক্ষ চাই, চূর্ণ বিচূর্ণ বক্ষ চাই, যাহা বিচ্ছেদ বেদনা সদাই, চূর্ণ বি। আল্লাহওয়ালারা শেষ রাত্রে কান্দি আর কয় এই দেখি না কেন? দিলটা ভাঙা মালিকের জন্য আফসোস করতে করতে, তালাশ করতে করতে, খোঁজ করতে 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 কয় আল্লাহ সাত আসমান সাত জমিন বানাই আপনি লুকাইয়া থাকবেন, আমি লুকাইয়া থাকতে দেব না, আমি আপনাকে বাহির করিয়া লই। মজরকন সুবহানাল্লাহ। পানির উপর থেকে আসিয়া আল্লাহওয়ালাদেরকে তাহলে বোঝা যায় পানিও চিনে, ঠিক না ব্যাঠিক? এ বাঘেও চিনে, সাপেও চিনে, আল্লাহওয়ালাদেরকে চিনে। আমরাও যদি আল্লাহওয়ালা হতে পারি সৃষ্টি জগৎ আমার আপনার গোলাম হইতে বাধ্য হবে, ঠিক না ব্যাঠিক? ইব্রাহিম নবীকে আগুনে ভালায় একটা পশমও জ্বালাইতে পারে নাই, আগুনকে বলে তোর তেজ কোথায় গেছে? ইব্রাহিম রে জ্বালাইতে পারো নাই, আগুনের জবান খুলে যায়। আগুন বলে ইব্রাহিম নবীকে জ্বালানো তো দূরের কথা, আমাদের চোখ আছে আল্লাহর নবী কারা আমরাও চিনি, জ্বালানো তো দূরের কথা, আমরা আগুনেও তাদের খেদমত করা আমাদের কর্তব্য হইয়া যায়, ঠিক না বেঠিক? আগুনও আল্লাহওয়ালাদেরকে চিনে, পানিও আল্লাহওয়ালাদেরকে চিনে, বাতাসও আল্লাহওয়ালাদেরকে চিনে। বাতাস আল্লাহওয়ালাদেরকে কেমনে চিনে? শাহে দৌলা নামের বুজুর্গ, নদীর পাশে তার ঘর, জীর্ণ শীর্ণ ঘর, বাতাসে আসলে বাতাস আসলে ঘর ডাইনে যায় বামে যায়, লড়াচড়া শুরু হইয়া যায়। আর শাহে দৌলা ঘরের ভিতরে ডাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
সবাই বলি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। শাহে দৌলত ঘরের ভিতরে তসবিহ পড়ে, তুফান শুরু হইয়া গেছে। একবার ডাইনে যায় একবার বামে যায়। বিবি ডাক দিয়া কয় স্বামী বুঝলাম না, গড়টা তো ভরে যায়, একটা ফালা লাগান না, গড়টা যাতে তুফানে না ফালাইতে পারে। বিবির কথা মতে শাহে দৌলা একটা ফালা লইয়া, বাতাস যদি ডাইন দিক থেকে আসে শাহে দৌলা ফালা লাগাইব বাম দিকে, ঠিক না বা ঠিক? কিন্তু ডান দিক থেকে বাতাস আসলে শাহে দৌলা ডাইন দিকেই বাতাস লাগায়। বাতাস যদি বাম দিকে আসে শাহে দৌলা পালাটা বাম দিকে লাগায়। বাতাস যেই দিকে ঠেলে শাহে দৌলাও সেই দিক থেকে ঠেলতেছে। অনেকক্ষণ যুদ্ধ চলছে। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে দেখে দে তুফান বন্ধ হইয়া গেছে। বিবি ঘর থেকে বাইর হইয়া দেখে দে আশেপাশের অনেক ঘর জমিনে পড়ে সমান হইয়া গেছে। শাহে দৌলার ঘর কিছুই হয় নাই। শাহে দৌলার বিবি ডাক দিয়া কয় স্বামী বুঝলাম না, ব্যাকের ঘর থেকে আমাদের ঘরটা নরমাল, ব্যাকের আগে আমাদের ঘরটা পড়ার কথা, কিন্তু আমাদের ঘরতে পড়ে নাই। আমি তো বিবি হিসাবে ভাবছিলাম যেই ঘরটা আধা ঘন্টা পরে পড়ার কথা সেটা আধা ঘন্টা আগে পড়বে। এতক্ষণ ছিল বাতাসের শক্তি, এখন আবার পাইছে আপনার ঠেলা ঠেলির শক্তি। আমি তো মনে করছি আধা ঘন্টা আগেই ঘর পড়ে যাবে, ব্যাপারটা বুঝলাম না। শাহে দৌলা ডাক দিয়া কয় বাতাসের চোখ আছে, আল্লাহওয়ালাদেরকে বাতাসও চিনে। ঘর তো পালাইবে না, পালাইবে না, আল্লাহর ইচ্ছা যেই দিকে শাহে দৌলাও সেই দিকে, ঠিক না বেঠিক? আলে মিলাতুল ওয়ালি মিলা, আলে মিলাতুল ওয়ালি মিলা, ওয়ালি মিলাতুল নবী মিলা, আলে মিলাতুল ওয়ালি মিলা, ওয়ালি মিলাতুল নবী মিলা, নবী মিলাতুল খোদা মিলা, নবী মিলাতুল খোদা মিলা, মিলতে মিলতে সব মিলা है। अल्लाह 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 हो तू कैसी हालों में मौला से लो लगाए जा, ओ कुदरत जुल जलालों में क्यों नहीं गिर गिराए जा, खोले या ना खोले दर अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাতাসেরও চোখ আছে, আল্লাহওয়ালাদেরকে বাতাসও চিনে। ঘরটা পড়বে তো দূরের কথা, কিন্তু ঘর তো আল্লাহ পাক রাখলে কে ফালাইতে পারে, ঠিক না বেঠিক? বাতাসেরও চোখটা দক্ষিণ দিকে পালা লাগাইলে আল্লাহ পাকের সাথে যুদ্ধের ঘোষণা, আল্লাহ পাকের সাথে শক্তি দেখানো হয়। আল্লাহ পাকের সাথে শক্তি দেখাইয়া পৃথিবীর কেউ টিকে নাই, টিকবে না, ঠিক না বেঠিক? এই জন্য শাহে দৌলাও বুঝতে পারছি আমি মালিকের সাথে শক্তি দেখাইয়া পারবো না, বরং আমি মালিকের গোলাম। আমার মালিক ইচ্ছা যেই দিকে আমি শাহে দৌলাও সেই দিকে রাখে। আল্লাহ মারেকে যদি আল্লাহ রাখে আমার ঘর বাতাসায় পালাইতে পারবে না। ঠিক এই যেমনই কাজ। আল্লাহু আকবার। বিবি বাইর হইয়া দেখে ঘর সমান, বিভিন্ন ঘর পড়ে গেছে, শাহে দৌলার ঘর পড়ে নাই। তাহলে বোঝা যায় বাতাসের চোখ আছে না নাই? जो तो मेरा तू सब मेरा,
फलक मेरा जमी मेरी अगर एकटू नहीं मेरा तू कोई शाई नहीं मेरी তুমি যদি আল্লাহর হইয়া যাও সব তোমার আর তুমি যদি আল্লাহর না হইয়া দুনিয়ার নাদামি করো তোমার দুনিয়াও ক্ষতিগ্রস্ত আখিরাতও ক্ষতিগ্রস্ত ঠিক না বেঠিক এই জন্য সবাই আওয়াজ দিয়া বলেন জমিন কার আসমান কার আইন চলবে কার ডাইন বাম হওয়া যাবে না সাহাবাই কেরাম ইমানের ট্রেডিং দিতে দিতে বিবি ছাড়ছে ঘর ছাড়ছে বাড়ি ছাড়ছে ইমান ছাড়ে নাই ঠিক আমরাও আল্লাহ পাকের বান্দা যতদিন পর্যন্ত আমাদের শরীরে রক্ত আছে যতদিন পর্যন্ত আমাদের শ্বাস নিঃশ্বাস আছে ততদিন পর্যন্ত ইমানের উপর অটল থাকব যত রকমের ডাইন বাম তম্পি আসক ডাইন বাম তুফান আসক না কেন মুমিন কোনদিন হত্র তালে যাইতে পারে না মুমিন একতালে ছিল একতালেই থাকবে ঠিক না বেঠিক হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি ঢাকা কামরাঙ্গীরচর হুজরাখানার মধ্যে বসিয়া আল্লাহ পাকের জিকির করে এরশাদ সরকারের আমলে আল্লাহু আকবার কয়েকজন লোক যাইয়া কা হুজুর এই মুহূর্তে আমরা কি করব কয় কি ব্যাপার কয় এই যে হরতাল অবরোধ এই ব্যাপারে আপনার মতামত কি হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি বলেন মুমিন হত্র থাকে তালে থাকে না মুমিন তালে এক তালে কয় কোন তালে কয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজানের কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি এইভাবে জিকির চলতেছে কয় হুজুর জিকিরের কি কি লাভ কয় যে বান্দা আল্লাহর জিকির করবে ওই বান্দার সাথে মালিকের সম্পর্ক মিটা হবে যেই বান্দা ছিল দূরে জিকির করতে করতে কাছাকাছি হইয়া যায় আল্লাহু আকবার যেই বান্দার সম্পর্ক মালিকের সাথে ভালো ছিল না জিকির করতে করতে কাছাকাছি হইয়া যায় কয় আর কি আছে কয় যেই ঘরে জিকির আছে ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হয় বরকত নাজিল হয় শান্তি নাজিল হয় কয় হুজুর আর কি আছে কয় আল্লাহু আকবার বান্দা জমিনে তাকিয়ে আল্লাহ বলে ডাক দিলে বান্দার নামে আরশে আজিমের দরজা খুলে যায় আরশে আজিম লড়চড় শুরু করিয়া দেয় আল্লাহ বলেন আরশে আজিম এত লড়াচড়া কিসের কয় আপনার বান্দা জমিনে তাকিয়ে আপনাকে ডাক দিছে এখনো তার গুনাহ ক্ষমা হয় নাই আল্লাহ ডাক দিয়া বলেন তুমি শান্ত হও বান্দা আমাকে ডাক দিছে ভাগ্য খুলে গেছে আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিলাম উজানের কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি যখন কথাগুলা বলে মজলিস থেকে একজন দাঁড়াইয়া কয় হুজুর আসলে কি আল্লাহ পাকের জিকিরে এত কিছু দিবেনি এই কথা বলার সাথে সাথে খতিবুল কুররা কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি বলেন এই বেকুব বল লোকটা বসিয়া গেল শর্মিন্দা হইয়া গেছে এতগুলা মানুষের সামনে তাকে বেকুব বলছে বেকুব বলার সাথে সাথে বসে গেল অনেকক্ষণ পরে হুজুর ডাক দিয়া কয় তুমি দে বসে গেলা কয় এতগুলা মানুষের সামনে আমাকে বেকুব বলছেন কয় আমি যদি মুখ দি বেকুব বলার কারণে তোর দিলের ভিতরে অ্যাকশন শুরু হয় আল্লাহ নাম জপন করলে কেন অ্যাকশন শুরু হবে না এই জন্য আল্লাহ নামের ভিতরে অ্যাকশন আছে না নাই এ সবাই বলেন আছে না নাই আল্লাহ নামের ভিতরে কি অ্যাকশন রে ভাই নবীর পবিত্র জবান আল্লাহর পবিত্র নাম আল্লাহু আকবার আল্লাহর পরে যার স্থান আওয়ার লিডার মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার সব কিছু থেকে যার স্থান যার সম্মান আল্লাহ পাকের নিচে পুরা পৃথিবীর ঊর্ধ্বে ঠিক না বা ঠিক আল্লাহ পাকের নিচে পুরা পৃথিবীর ঊর্ধ্বে কেউ যদি শুধু কয় পুরা পৃথিবীর ঊর্ধ্বে বোঝা যায় তার ঈমান নাই ঊর্ধ্বে কইতে কইতে নবীরে আল্লাহর উপরে উঠানো যাবে না ঠিক না বা ঠিক সারা পৃথিবীর ঊর্ধ্বে আল্লাহ পাকের নিচে
পবিত্র নাম, পবিত্র নবী, আল্লাহু আকবার। এই জিকির করতে করতে যে 4টা আমলের কথা বললাম, আমলগুলা করতে করতে নবী গাছতলায় ঘুমাইয়া গেছে, তরবারিটা গাছের মধ্যে লটকাইয়া রাখছে। ইহুদিরা তো টোকাইতে আছে, এই তো সুবর্ণ সুযোগ, নবীও ঘুমে, তরবারিও রেডি, শেষ করি ফেলাইব। সহজ না কঠিন? আর সহজ না কঠিন? তারা বাদ দিয়েছে সহজ। আল্লাহ কয় সহজ ন, আমার প্রিয় হাবিব যাচাই বাছাই করি ফাটাইছি। 1 লাখ মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্যে যাচাই বাছাই করি পাঠাইছি। তুই ভাবো সহজ? এত সহজ ন। আমি আল্লাহ রেডি, যত হাবিব কাছে আমি জাগাইয়া দিব আমার নবীরে, আমি জাগাইয়া দিব, যত কাছাকাছি আসবি। সে আসতে আছে, নবী ঘুমে, তরবারি লটকানো, আসতেছে, তরবারির দিকে তাকায়, নবীর দিকে তাকায়, চুপি 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 আস্তে আস্তে আসতে আছে। যখন তরবারিটা হাতে লইছে, এমনি নবী জাগিয়া গেছে। আসলে জাগে নাই, জাগাই না জাগাই দিছে। ঠিক না বা ঠিক? জাগাই না জাগাই দিছে। নবী উঠি দেখে দে নবীর তরবারি ইহুদির হাতে। এখন ইহুদি কয়, তরবারি হাঁকাই আমি এখন আপনাকে শেষ করি ভালাইব। আল্লাহর হাবিব বলেন এত সহজ না, তরবারি দিয়ে নবী শেষ করবা। আমার সাথে আছে ওয়াহু আমাকুম আইনা মা কুনতুম, আমার আল্লাহ আমার সাথে আছে, তুই ইহুদি তরবারি দিয়া কিছুই করতে পারবি না। আল্লাহু আকবার। তরবারি তার হাতের মধ্যে। নবী বলেন আমাকে এখন তুমি শেষ করবা, পারবা না। সে বলে কে তোমাকে বাঁচাইবো? কয় আমার আল্লাহ। পবিত্র নবী, পবিত্র নাম আল্লাহ। আল্লাহ বলার সাথে সাথে কাঁপতে কাঁপতে তার দিলে যাইয়া হিট লাগছে, চুরি তরবারি পড়ে গেছে হাত থেকে। তরবারি পড়ার পরে নবীজি তরবারিটা লইছে, নবীর তরবারি নবীর হাতে, হাত উঁচা করিয়া তরবারি উঁচা করিয়া কই ইহুদি এখন তোরে কে বাঁচাইব? কয় আপনি কুরাইশ বংশের নবী, আপনি দয়াল নবী, নবীর প্রশংসা করে। আপনি দয়াল নবী, আপনি কুরাইশ বংশের নবী, আপনি রহমাতাল লিল আলামিন নবী, আপনি আমাকে ক্ষমা করবেন। আল্লাহর হাবিব বলেন না, তোমার কাছে তরবারি দেখতে আমাকে যিনি বাঁচাইছে, তোমাকে আমার হাত থেকে তিনি বাঁচাইবে। তিনি কে? আরো জোরে আওয়াজ দেন না, মুমিন হিসাবে তিনি কে? আরো জোরে আওয়াজ দেন না, তিনি কে? আল্লাহ বলতে কারো যদি লজ্জা হয়, ইমান থাকবে না। ঠিক না বেঠিক? এ আওয়াজ দিয়া বলেন, আল্লাহকে আল্লাহ বলতে ভয় আসেনি? এ আল্লাহকে আল্লাহ বলতে কোনো ডর আসেনি? আল্লাহকে আল্লাহ বলতে কোনো শরম আসেনি? কোন মানুষ যদি মালিককে আল্লাহ বলে ডাক দিতে শরম লাগে, লজ্জা লাগে, বুঝতে হবে তার ঈমান নাই। আল্লাহু আকবার। কয় আমারে এখন বাঁচাইবেন আপনি? নবী বলেন না, বাঁচাইবেন আল্লাহ, আমি তোমাকে বাঁচাইতে পারবো না। তরবারির আঘাত থেকে কেউ বাঁচাইতে পারবে না, আমাকে বাঁচানোর মালিক আল্লাহ। বলার সাথে সাথে ওই লোকটা খুশি হইয়া গেছে। কয় ঠিক আছে, আপনি যেহেতু আমাকে তরবারি আঘাত থেকে বাঁচাইয়া দিলেন, কয় এখন আবার আমি বলো কেন? বলো আল্লাহ। বাঁচানোর মালিক কে? আল্লাহ পাক বাঁচাইছে, তরবারি দিয়ে আঘাত করতে পারবো না। তরবারি নবী মাটির মধ্যে রাখি দিলেন। ওই ইহুদি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি নয়, আর দেরি নয়। এই মুহূর্তে আমার আল্লাহ যেহেতু আমাকে বাঁচাইয়া দিছে, আপনার হাতে হাত লাগাইলাম, আমাকে কালেমা পড়ি মুসলমান বানাই দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবী শুধু বলছে তরবারির আঘাত থেকে বাঁচাইব কে? শুধু বলছে আল্লাহ। এই আল্লাহ বলার সাথে সাথে ভিতরে অ্যাকশনও শুরু হইল। তরবারিও ইহুদির হাত থেকে পড়ে গেল, কালেমাও নসিব হইল, মুসলমানও হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নামের অ্যাকশন আছে না নাই? আবার বলেন আছে না নাই? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আল্লাহওয়ালা মানুষ, নদীর এই রাস্তা দিয়া যায়, রাস্তার পাশে জীর্ণ শীর্ণ ঘর। আল্লাহু আকবার। গরিব লোক, সে জিকির করে আল্লাহ পাকের জিকির। বাইজিদ বুস্তামি ঘোড়ার উপরে আল্লাহ আল্লাহ জিকির করে, লোকটাও জিকির করে। তার কাছে যাইয়া কয় হুজুর আপনাদের জিকির করেন? বাইজিদ বুস্তামি নামিয়া লোকটারে কয় আপনাদের জিকির করেন, কারা ডাকেন? কয় আমি আমার আল্লাহরে ডাকি। কারা ডাকি? একটু জিকির করি, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলায় এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা ঠিক না বা ঠিক এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটা জীর্ণ শীর্ণ আল্লাহকে ডাকে। বাইজিদ বুস্তামি গোড়ার থেকে নামিয়া কয় ভাই কারা ডাকো? কয় আল্লাহকে ডাকি। কয় আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। বাইজিদ বুস্তামি বলে কয় আমি তোমার সাথে কি করতে চাই? আওয়াজ দেন না, কি করতে চাই? বন্ধুত্ব করতে চাই। কয় আপনি আমার সাথে বন্ধুত্ব করলে আপনার যেই গোড়া আছে এক সময় আমার সাথে বন্ধুর সাথে বন্ধু দেখা করতে আসবেন। আমার ছোট ঘর, জীর্ণ শীর্ণ ঘর, গোড়া রাখার তো জায়গা নাই, আমার সাথে কিসের বন্ধুত্ব? তখন বাইজিদ বুস্তামি বলেন তোমার সাথে যদি বন্ধুত্ব আমার হয় এই ঘর আর ঘর থাকবে না, এটা রাজপ্রাসাদ হয়ে যাবে। কয় তাহলে বন্ধুত্ব করা যায়। আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, ইমানদার আমার বন্ধু। যারা আমার বন্ধু হবে তার দিল ছোট থাকবে না, এটা প্রশস্ত হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা কার বন্ধু হব? সদা সর্বদা কারা ডাকবো? সবাই হাত উঠায় ওয়াদা করেন চারটা আমল কে কে করবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকল বলি আমিন। আমরা আজকের মাহফিলে আসি খুশি না বেজার?